নমস্কার সকল ভিউয়ার্স, আমি তোমার সাথে আলোচনা করব 5 কিমি তুমি কিভাবে রান পাস করতে পারবে তার কিছু ট্রিক্স ও টিপস নিয়ে। যদি এই জবটা তোমার দরকার হয়, যদি তোমার স্বপ্ন থাকে আর যদি 5 কিমি রান পাস করতে চাও, তাহলে বলো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে লাগো। আশা করি ভিডিওটি দেখার পর তুমি অবশ্যই 5 কিমি রান পাস করতে পারবে। কিছু টিপস আর ট্রিক্স তোমাদেরকে দেবো যা তোমাদের পাস করতে অনেকটা হেল্পফুল হবে। প্রথমে তোমাদের বেছে নিতে হবে দৌড়ের টাইম। প্রথমে যে কাজটা তোমরা করতে হবে, কোন সময় তুমি দৌড়াবে সেই দৌড়ানোর টাইমটা বেছে নিতে হবে। যদি তোমার ওয়েট বেশি হয় তাহলে আমি বলবো তুমি দুপুরে দৌড়াবে। যদি তোমার একটু ওয়েটটা বেশি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো তুমি একটু দুপুরের দিকে দৌড়াবে, এতে তোমার চর্বিটা অনেকটা বেশি ঝরে যাবে। দ্বিতীয়ত বলবো যে দুই বেলা দৌড়াবে না, যে কোনো এক বেলা দৌড়াবে। মানে সকাল, বিকেল বা দুপুর যে কোনো তুমি এক বেলা দৌড়ানোর জন্য বেছে নাও। কিন্তু দুবেলা দৌড়াবে না অথবা 3 বেলা দৌড়াবে না, যে কোনো এক বেলা দৌড়াবে। তৃতীয়ত আমি যেটা বলবো, যদি ওয়েট কম হয়ে থাকে তুমি বিকালের দিকে দৌড়ানোটাই বেশি ভালো। আর কার্বোহাইড্রেট যাতে একটু খাবার একটু বেশি খাবে, যাতে তোমার ওয়েটটা একটু বাড়ে। চৌদ্দত, এবার আসে কেমন জুতো পরে দৌড়াবো। এটা খুব সমস্যা হয় সবার, কেমন ধরনের জুতো পরলে আমি দৌড় পাস করব। দেখো এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের জুতো নেই তারা কিন্তু অ্যাঙ্কলেট পরে দৌড়াতে পারো, কোনো অসুবিধা নেই। জুতো যদি না থাকে তুমি কিন্তু মাঠে অ্যাঙ্কলেট পরে দৌড় প্র্যাকটিস করতে পারো। আর যারা জুতো থাকবে ঘরে, যে ঘরে জুতো পরে অনেকে কী করে, ঘরে জুতো আছে সেই জুতোটা পরে দৌড়ানো শুরু করে দেয়, কিন্তু এই কাজটা করবে না যে ঘরে জুতো থাকলে সেটা পরে দৌড়াবে, এরকম না। জুতোটা এমন হতে হবে, জুতোটা হতে হবে হালকা হতে হবে, আর তোমার পায়ের সাথে অ্যাডজাস্ট হতে হবে, হালকা আর অ্যাডজাস্ট হতে হবে, তবেই সেই জুতো পরে দৌড়াবে। নাহলে তোমার কিন্তু যে পায়ের পেশিতে খুব টান পড়বে, গোয়ালিতে খুব টান পড়বে, এর ফলে তুমি কিন্তু মাঝ পড়ে তোমার দৌড়টা ছেড়ে দিতে হবে। তাই জুতোটা এমন চুজ করবে যেন তোমার পায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আর জুতোটা যেন হালকা হয়। পঞ্চমত, কত মিটার দৌড়াবে প্রত্যেক দিন, এটা জিজ্ঞাসা করা হয় আমাকে, জিজ্ঞাসা করেছে অনেকে। তো প্রথম মিটার তুমি 5 কিলোমিটার যদি রান হয় তাহলে তুমি অন্তত দিনে 6 কিলোমিটার পর্যন্ত দৌড়ে রাখবে। 5 কিলোমিটার রান হলে প্রত্যেকদিন তুমি 6 কিলোমিটার দৌড়াবে। দিনে একবারই দৌড়াবে, তবে দুবেলা দৌড়াবে না, 6 কিলোমিটার করে দিনে দৌড়াবে। ষষ্ঠত, বলবো দৌড়ানোর আগে জল আর কোনো খাবার খাবে না। দৌড়ানোর আগে কোনো জল খাবে না, কোনো খাবার খাবে না। দৌড়ানোর পরে তুমি জল খেতে পারো, দৌড়ানোর আগে কিন্তু তুমি জল খাবে না, তবে দৌড়ে উঠেই কিন্তু জল খাবে না, আধ ঘন্টা পরে জল খাবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, নাহলে কিন্তু তোমার দৌড়ানোর সময় পেট ব্যথা শুরু হয়ে যাবে, তোমার মাঝ পরে দৌড়টা ছেড়ে দিতে হবে। সপ্তমত বলবো জল দিনে কম কম করে অন্তত 5 থেকে 6 লিটার খাও। যতটা বেশি জল পারবে ততটা জল খাবে। অন্তত 5 থেকে 6 লিটার জল খাও, তোমার জন্য খুব উপকারী হবে, কারণ তুমি প্রচণ্ড পরিমাণে তুমি ঘামতে থাকবে এত দৌড়ানোর ফলে। এর ডিহাইড্রেশনে ভুগতে পারো, সাথে বাঁচার জন্য তোমার 5 থেকে 6 লিটার জল কিন্তু প্রত্যেক দিন খেতে হবে। অষ্টমত আমি বলবো খাবার লিস্টে তেল জাতীয় খাবার বর্জন করতে হবে। মানে তেল জাতীয় খাবার বলতে যেগুলো ফাস্ট ফুড টাইপের খাবার হয়ে থাকে, এগ রোল, মোগলাই, ফ্রাইড রাইস বা চিলি চিকেন, এই ধরনের যে চপ, সিঙ্গাড়া, এই যে খাবারগুলো রয়েছে, এই ধরনের যে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো, এগুলো তোমায় বর্জন করতে হবে। তার পরিবর্তে তোমাকে খাওয়া উচিত, আমি মনে করি, ফলমূল খাওয়া বেশি ভালো, কলা খাওয়া বেশি ভালো, এগুলো তোমার পক্ষে স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী হবে। নবমত, দৌড়ানোর সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেবে না। মুখ দিয়ে একদম দৌড়ানোর সময় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে না, যতটা পারবে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, আর নিঃশ্বাসটা একটু জোরে জোরে নেওয়ার চেষ্টা করবে। এতে কী হবে, তুমি অনেকটা অক্সিজেন বেশি পাবে। আর দশমত আমি বলবো দৌড়ানোর সময় কিন্তু তুমি যে স্পিড দৌড়াচ্ছ সেই স্পিডে নিঃশ্বাসটা নিয়ে চেষ্টা করো, কারণ রিদমটা দৌড়ানো আর নিঃশ্বাসের রিদমটা যেন এক হয়ে থাকে। এতে কী হবে, তোমার অক্সিজেনটা ঠিকমতো সরবরাহ করবে, দৌড়ানোর রিদমটা আর যেন নিঃশ্বাস নেওয়ার রিদমটা এক হয়ে যায়। 11তম টিপস হিসেবে তোমাকে বলবো, দৌড়ানোর আগে কিন্তু মাঠে গিয়েই দৌড় শুরু করে দেবে না। আমি বলবো মাঠে গিয়েই কিন্তু একদম দৌড় শুরু করে দেবে না। গেলে অনেকে করে মাঠে গিয়ে দৌড় শুরু করে দেয়, এই জিনিসটা কিন্তু একদম করবে না। মাঠে গিয়েই দৌড় শুরু করে দেয়, কী করে, মাঠে গিয়ে কিছু এক্সারসাইজ করবে, কিছু ব্যায়াম করবে, মাঠে দৌড় শুরু করবে। আর অবশ্যই কিন্তু দিনে অন্তত 6 কিমি দৌড়ানোর তুমি চেষ্টা করবে। প্রথম প্রথম জানি হবে না, তবু আস্তে আস্তে করে দৌড়টাকে তোলার চেষ্টা করবে, কারণ যতটা তোমার প্রতিযোগিতায় দৌড়াতে হবে 5 কিমি, তার আগে বাড়িতে প্র্যাকটিস করে নেওয়া বেশি ভালো 6 কিমি। অন্তত মাঠে তুমি 6 কিমি রান প্র্যাকটিস করতে লাগো, অনেকটা ইজি হয়ে যাবে তখন প্রতিযোগিতায়, তখন 5 কিমি যখন দৌড়াতে যাবে। তোমাকে যে 11তম টিপসটা যেটা বললাম, আগে ব্যায়াম করে দৌড় শুরু করে, এটা কিন্তু অবশ্যই করবে। আগে 5 কিমি আগে কিন্তু অবশ্যই ব্যায়াম করে নিয়ে শরীরটা গরম করে নিয়ে তারপরে কিন্তু দৌড়টা শুরু করবে। 12তম যে টিপসটা তোমার দেবো, প্রতিদিন কিন্তু টাইম দেখে দৌড়াবে। তো টাইম দেখে কেমন দৌড়াবে, হাতে একটা ওয়াচ ঘড়ি নেবে, অবশ্যই নির্দিষ্ট করে টাইম সেটিং করে রাখবে। টাইম সেটিং করে দেখবে তুমি সেই টাইমে, মানে তোমার তো 5 কিমি দৌড়াতে হবে 24 মিনিটে, তো 24 মিনিটে তুমি প্রত্যেক দিন পারছো কিনা অন্তত 5 কিমিটা, 1 কিমি তুমি এক্সট্রা দৌড়ে রাখো দম বাড়ানোর জন্য, কিন্তু তুমি 5 কিমিটা 24 মিনিটের মধ্যে পারছো কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। আর বিভিন্ন ধরনের এক্সারসাইজ কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে যাবে, কারণ তোমার শরীরটা ঠিক
মতো করে গঠন করা খুবই দরকার। আর যেটা আমার টিপস অনুযায়ী, আমি যখন প্রথমবারই দৌড়ে ফেল করেছি, দৌড়ে পাস করার পর বুকে বাদ গেছিলাম, তাই বলবো অবশ্যই কিন্তু অবশ্যই মাঠে কিন্তু ডন দেবে, চিলিং দেবে, নাহলে কিন্তু তোমাদের যা চেস্ট কম আছে তারা কিন্তু চেস্টে বাদ পড়ে যাবে। তাই ওরা কিন্তু চেস্টটাকেও ভালো করে দেখে, তাই অন্তত 80 চেস্ট করে রাখার চেষ্টা করবে, ওটা বেশি ভালো হয় সবচেয়ে বেশি। আর বুক ফুলানোটাও ট্রাই করবে 80 থেকে +5, তাহলে 85, তাহলে অনায়াসে কিন্তু তুমি দৌড় পাস করার পরে একটা সাধারণ কাজের জন্য বাদ পড়বে না, যে অন্তত 85 বুক কিন্তু তোমার ফুলিয়ে করতে পারলে কিন্তু অনেকটা তুমি সেফ থাকবে। আর তোমার হাইট জানো, এইচডির ক্ষেত্রে 170 সেমি হাইট লাগবে, তাই এই জিনিসটা মাথায় রেখেও কিন্তু মাঠে তোমরা ফর্ম ফিল আপ করেছো নিশ্চয়ই আশা করি। আর যাদের একটু কম আছে হাইট, তারা কিন্তু মাঠে গিয়ে একটু ঝুলতে পারো, একটু ব্যায়াম এক্সারসাইজ করলেও কিন্তু অনেকটা উচ্চতা বাড়ে। আর যাদের ওজন কম, তারা এখন থেকে বিভিন্ন ফল খাও ভালো করে, তারপরে বলো প্রত্যেক সকালে ছোলা খাও, মটর খাও, কাঁচা বাদাম ভিজিয়ে খাও, এগুলো খেলে কিন্তু ওজনটা অনেকটা তোমার 1 মাসে অনেক বেশি গেইন হবে। তুমি খেয়ে দেখতে পারো, যেটা ওজন হালকা তারা কিন্তু বলবো অবশ্যই খেতে লাগো, অনেকটা উপকার তোমাকে দেবে। আচ্ছা, আর যেটা তোমার টিপস দেবো, যে টিপসটা তোমাদের খুব কাজে লাগবে, সেই টিপসটা হলো যে প্রতিদিন তো দৌড়াবে, টাইম দেখে অবশ্যই, তোমাদের 24 মিনিটে পারছো কিনা অবশ্যই এটা দেখবে ভালো করে। এছাড়াও অবশ্যই ভিডিওতে শেষে বলবো যে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবে, আর যারা ভিডিও দেখলে যদি ভালো লাগে লাইক করবে, আর যারা তোমার সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুক তো ইউজ করোই, অবশ্যই এটা শেয়ার করে দেবে তোমার। আর যারা চ্যানেলে একদম নতুন প্রথম ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য। তাহলে প্রথমে তোমার যে কাজগুলো করতে হবে পরপর আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। তো তোমাকে দৌড়ানোর একটা নির্দিষ্ট টাইম প্রথমত বেছে নিতে হবে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন টাইমে তুমি দৌড়াতে চাইছো সেই টাইমটা তুমি ফিক্সড করে রাখো। দ্বিতীয়ত তোমাকে বলবো, আর যদি বলো যে আমি সাজেস্ট করি যে কখন দৌড়ানো ভালো হয়, তো আমি সাজেস্ট করি সকালবেলা দৌড়ালে খুব ভালো হয়। আর যেটা ওজন কম আছে তারা বিকালবেলাটা দৌড়া বেশি বেশি ভালো হবে। আর দ্বিতীয়ত যেটা বলবো, তোমাদেরকে কিন্তু জুতোর দিকটা একটু খেয়াল রাখতে হবে, কী ধরনের জুতো পরে দৌড়ানো উচিত। তো আমি সাজেস্ট করবো একটু হালকা আর পায়ে ফিট হবে এরকম একটা জুতো পরে অবশ্যই দৌড়াও। তৃতীয়ত যে সাজেস্টটা বলবো, অন্তত কিন্তু তুমি দিনে 6 কিমি অন্তত দৌড়ানোর চেষ্টা করো, অন্তত 6 কিমি দিনে দৌড়ানোর চেষ্টা করো, ইজি হয়ে যাবে তোমার কাছে রানটা 5 কিমি। চৌদ্দ এটা আমি রেফার করবো, সেটা হচ্ছে কিন্তু দৌড়ানো হয় কিন্তু কিছুক্ষণ খাবার খাবে না অথবা জল খাবে না, এতে কিন্তু অনেকটা পেট ব্যথা হয়ে যাবে, দৌড়ানোর মাঝখানে দৌড়টা ছেড়ে দিতে হবে। তোমাকে 34 সাজেস্ট করবো, অন্তত দিনে 5 থেকে 6 লিটার জল অন্তত অবশ্যই খাও, নাহলে কিন্তু অনেকটাই প্রবলেমে তুমি ভুগবে, ডিহাইড্রেশনে। আর যেটা আমি সবচেয়ে বেশি ভালো করে বুঝি, যেটা হচ্ছে তোমার কিন্তু চর্বি জাতীয় তেল জাতীয় খাবার কিন্তু সম্পূর্ণ ছেড়ে দাও। যে কয়দিন তোমার জীবনে ড্রিম আছে এই চাকরিটা, তো অবশ্যই ছেড়ে দাও, নাহলে কিন্তু অনেকটাই প্রবলেমে ভুগবে, ফ্যাট বেড়ে যাবে শরীরে। এছাড়াও এটি বলবো, দৌড়ানোর সময় কিন্তু অবশ্যই জোরে জোরে নিঃশ্বাস নেবে, নাক দিয়ে মুখ দিয়ে একদম নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে না, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, এতে অক্সিজেনটা অনেক বেশি পাবে। আর তোমার যেটা বলবো সবচেয়ে বেশি, অবশ্যই লাস্ট অ্যান্ড টিপস যেটা তোমাকে বলবো, যে মনের জোরের থেকে বড় কিছু হতে পারে। তুমি মনের জোর থাকে, যদি তুমি দৌড় পাস করবে তো অবশ্যই দৌড় পাস করবে, আর সেই সব প্রিপারেশন করো, সেই সব পড়াশোনা করো। শুধু এখন দৌড় করলেই কিন্তু পাস চাকরি হয় না, এর সাথে এখন পড়াশোনাটা অনেক ম্যান্ডেটরি। আর তোমরা জানো প্রথমে পরীক্ষা তারপরে দৌড়, এখানে অনেক ক্যান্ডিডেট কমে যাবে, আর এমন কিছু ক্যান্ডিডেট পাস করবে যারা কিন্তু দৌড়াতেই পারে না, তাই চাকরি পাওয়াটা হয়ে যাবে না ইজি। তাই তুমি একটু পড়াশোনা করো তার সাথে, আর তার সাথে দৌড় করো। আর যারা ভিডিওটা দেখছো তারা পড়াশোনা করো না, তারা বলো অবশ্যই পড়াশোনা, দৌড় দিয়ে কিন্তু এখন চাকরি হয় না, এর সাথে করতে হয় পড়াশোনা। তাই পড়াশোনা না করে থাকলে তুমি কিন্তু পড়াশোনা শুরু করে দাও চাকরির জন্য, শুধু দৌড় দিয়ে তুমি কিন্তু চাকরিটা পাবে না। আর সর্বোপরি সবার লাস্টে আমি যেটা বলবো, ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে, অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এটা বারবারই বলছি। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, নিজের সুস্থ থেকো, আর প্র্যাকটিস চালিয়ে যাও। জয় হিন্দ, বন্দে মাতরম।